হাদিসের দিকে যদি দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে নিজেকে বাঁচার সাথে অন্যদেরকে গুনাহের থেকে মানা করতে বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি নবীজি বলছেন কি বলছেন মান রাআ মুনকারা। তোমাদের মধ্যে যখন মানুষকে অন্যায় দেখবে, কোন দিনের কাজ করতে দেখবে, শরীয়তের বিরোধী কাজ করতে দেখবে, যখন কাজ করতে দেখবে, যখন অন্যায় পাপের কাজ করতে দেখবে, কি করবে? তাদেরকে তাদের দ্বারা বাধা দিবে। বাধা দেওয়া মানে হচ্ছে তাদেরকে উপর যদি ক্ষমতা থাকে আপনাদেরকে বার হবে, নিষেধ মানা করতে হবে। যেমন আপনার ছেলেদের উপর রয়েছে, আপনার ছেলেদের ক্ষমতা রয়েছে, আপনার ছেলেদের উপর পারমিশন রয়েছে। আপনার ছেলেকে যদি লাগে যদি আপনি কাজ থেকে বাধা হলে আপনি বাধা দিতে পারবেন। আপনার ছেলেদেরকে যদি পিঠে তাহলে নামাজ পারবেন। এবং কোন গ্রামের সর্দার রয়েছে, এর পুরো জাতির উপরে রয়েছে, তাদেরকে হবে। আপনার যদি হাত দ্বারা আপনার যদি ক্ষমতা থাকে মানা করার, তাহলে আল্লাহ নবী কি বলছেন? فإن لم يستطع فبلسانه। যদি হাত যদি করতে না পারেন, আপনি যদি মানা করতে না পারেন, আপনাকে জবান দিয়ে হবে। এর মানে হচ্ছে আপনার সামনে যদি কোনো মানুষ অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, যদি যেমন সামনে যদি কোনো মানুষ জুয়া খেলে, যদি দেখে সেই গুনাহের কাজ করছে, তাহলে আপনাকে সেই মানুষটিকে যদি হাত না পারে, তাহলে নবীজি কি বলছেন? জবান দিয়ে বানাবে। আপনি দেখছেন মানুষকে মদ পান করছে, মানুষকে দেখছেন পড়ে না, এই করে যে কোনো গুনাহের না কেন আকে যদি দেখেন সেই গুনাহ করছে, আপনাকে মানাবে, বারণ করতে হবে এবং তাকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। জবান ক্ষমতা নেই, আপনি মানা করবেন, আপনার জানে আপনি তাকে মানা করতে পারবেন না। আপনি হয়তো যদি তাকে কিছু বলতে যান, তাহলে এমন হতে পারে আপনাকে মেরে দিবে, আপনার উপর কোনো আক্রমণ হয়ে যেতে পারে, আপনার হয়ে যেতে পারে। তাহলে কি হবে? ফাইল্লাম নবীজি আরো বলছেন, যদি আপনি জবান দিয়ে যদি বারণ না পারেন, আপনার মনে যদি আশঙ্কা হয়, আপনার মনে যদি আপনার মনে যদি এমন লাগে আপনাকে আমি যদি তাড়ন করতে যাই আমার উপর আক্রমণ হয়ে যেতে পারে। নবীজি কি বলছেন? ইল্লাম যদি আপনার সম্ভব না হয় আপনি তাকে করবেন, আপনি তাকে মানা করবেন, তাহলে আপনি দিলের দ্বারা হৃদয়ে কাজ থেকে আপনি ঘৃণা মনে করেন, কাজটিকে খারাপ মনে করেন। এবং নবীজি কি বলছেন? প্রথমে আপনাকে হাত দিয়ে ক্ষমতা দিতে হবে। আপনি যদি হাত দিয়ে করতে পারেন, আপনাকে কি করতে হবে?
জবান দিয়ে আপনাকে ভাষা দিয়ে আপনাকে মানা করতে হবে ভাই এই কাজটি ঠিক নয় এটি হচ্ছে ইসলামের মানা রয়েছে নিষেধ রয়েছে এটাও যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে কি আপনাকে হৃদয় দিলে আপনাকে সেই কাজটি করতে হবে নবীজি বলছেন এটি হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু দরজা ঈমান হচ্ছে কি যে হৃদয়ে আপনাকে কোনো কাজ দেখলে সেই কাজটিকে ঘৃণা মনে করতে হবে এটা হচ্ছে কি ঈমানদারের পরিচয় কিন্তু আজকে যদি আমাদের সমাজে দেখতে যাই তো কি রয়েছে বাবা ছেলে বাবা সাচ্চা নামাজি ইমানদার সে নামাজ পড়ে ইয়াকে বাসুনে কি করে 4-5 জন আরো ছেলে মিলে ইয়াকে গাওয়া থেকে সবজি উঠে কি করে খায় ছেলে নামাজ পড়ে জানে কিন্তু নিজে নামাজ চলে এসেছে আর মনে করছে চলে যাব না জান্নাতে যাওয়া সহজ নয় আপনি জানছেন আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আপনি শুধু নিজে বাজার চেষ্টা করলে হবে না ছেলে মেয়েদেরকে মারবে এবং কি করতে হবে কোন ধরনের ওয়াজ দেখলে আপনাকে বাধা দিতে হবে আমরা আজকাল আমাদের ছেলেমেয়েরা কোনো খারাপ কাজ করছে কোনো গুনাহের কাজ করছে আমরা কি করছি আমরা খুশি হচ্ছি আনন্দ পাচ্ছি এবং বলছি